হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে ২টা এয়ারড্রপের আপডেট দিব, যেইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এই আপডেটগুলো যদি ফলো না করেন তাহলে ওই ২টা এয়ারড্রপ থেকে কিন্তু আপনারা পরবর্তীতে পেমেন্টটা পাবেন না। তো প্রথম এয়ারড্রপটা হচ্ছে পাউস। তো যারা এটার মধ্যে জয়েন করছেন তাদের কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। এখন যদি আপনারা তাদের বটটা ওপেন করেন তাহলে আপনাদের ব্যালেন্সের এখানে দেখবেন যে একটা পাথরের মতন আছে। তো এর মানে হচ্ছে আপনাদের যেই টোকেনটা আছে বা ব্যালেন্স আছে ওটা হচ্ছে তারা লক করে দিছে। এটা হচ্ছে আমাদের আনলক করতে হবে। যদি আনলক না করেন তাহলে টোকেনটা এখানে লক করে থাকবে আর কোনো কিছু করতেও পারবেন না। আপনাদের এখান থেকে প্রফিটের আশা ছেড়ে দিতে হবে। তো কিভাবে এটা আনলক করবেন ওইটা দেখাইতেছি। এই যে নিচে হচ্ছে পাউস মাস, মানে ওই ক্রিসমাস আছে না, ক্রিসমাস উপলক্ষে মেবি তারা এরকম একটা আপডেট দিছে, যেটার নাম এখানে পাউস মাস রাখছে। তো এখানে যদি ক্লিক করি এখানে দেখবেন যে এই ৩টা ৬টার মতন অপশন আছে বা বলতে পারেন যে টাস্ক আছে। এগুলো হচ্ছে আমাদের ডেইলি কমপ্লিট করতে হবে। যেমন প্রথম দিন এইটা কমপ্লিট মানে আমাদের করতে হয়েছে, দ্বিতীয় দিন এইটা কমপ্লিট করতে হবে, এরপরের দিন মানে আগামীকালকে এইটা, এরপরের দিন এইটা, এরকমভাবে আর কি স্টেপ বাই স্টেপ এগুলো আনলক হবে, দেন আমাদের এটা আর কি কমপ্লিট করতে হবে। তো কিভাবে কি করবেন, এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের যে ব্যালেন্স আছে না ওইটা আপনাদের আবার আর কি ব্যাক চলে আসবে। তো এইগুলো কমপ্লিট করার জন্য প্রথমত এই যে মাই পাউস গন যে অপশনটা আছে না, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে রাগের একটা ইমোজি আছে এটা সামনে চলে আসবে, তাহলে হচ্ছে আপনাদের এখানে এটা আর কি কমপ্লিট হয়ে যাবে, এখানে টিকমার্ক চলে আসবে। তারপরে সেকেন্ড যেটা আছে এই পাও লস্ট রিপোর্ট ইট, তো এখান থেকে যে গো অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে আমাদের একটা স্টোরি দিতে হবে টেলিগ্রামের মধ্যে, এই যে এরকম আর কি একটা স্টোরি দিতে হবে। নেক্সটের মধ্যে ক্লিক করবেন, নর্মালি যেরকমভাবে দেন না ওরকমভাবে। তো এরপর দেখবেন যে এটা হয়েছে। আচ্ছা, এটা মেবি মানে একদিনেই কমপ্লিট করতে পারবেন, জাস্ট যদি এটা অ্যাপ্রুভ হয় তাহলে। তো এরপরে হচ্ছে এখানে বলতেছে পাওয়ার্স মাস কামিং, এখান থেকে আবার গোয়ের মধ্যে ক্লিক করে দেবেন ৩ নম্বরে যেটা আছে। এখানে হচ্ছে একটা পোস্ট করতে হবে, তো এটা আপলোড করে দেবেন জাস্ট, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে মেবি। আচ্ছা হ্যাঁ, ওইটাও কমপ্লিট। এখন ৪ নম্বরে যেটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করি, আর এখানে মেবি একটা লিমিট থাকে। এই যে এখানে বলতেছে যে ৫ লক্ষ ইউজার লাগবে এখানে, তারপরে মেবি নেক্সট স্টেপটা ওপেন হবে। তো এটা দেখি যে কি হয়। গোয়ের মধ্যে ক্লিক করি, দেন একটা টুইটারের মধ্যে নিয়ে আসলে এটাকে ফলো করতে হবে। এটা মেবি তাদের অন্য কোনো একটা টোকেন বা প্রজেক্ট হইতে পারে। আচ্ছা, ওই যে যেইটা ভাবছিলাম এখানে হচ্ছে যখন ৫ লক্ষ ইউজার এটা কমপ্লিট করে ফেলবে তখন হচ্ছে নিচের এই ইন্টারফেসটা ওপেন হবে বা নিচের এই টাস্ক ওপেন হবে। ওকে, দেন এটা কমপ্লিট করতে পারবেন। তো আপাতত এখানে মাত্র হচ্ছে ৬৬,০০০-এর মতন ইউজার এইটা কমপ্লিট করছে, এখনও বহুত বাকি। তো যখন এটা ৫ লাখ মানুষ কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু এটা হচ্ছে যেরকম টিকমার্ক চলে আসবে এখানে, তারপরে এই নিচের এই দুইটা আর কি ওপেন হবে, এরকমভাবে আর কি স্টেপ বাই স্টেপ। তো এই ২টা টাস্ক না হয় পরবর্তীতে টেলিগ্রামের মধ্যে জানিয়ে দিব। আপাতত আপনারা হচ্ছে এই ৪টা করে রাখেন এবং সিম্পল, এখানে হার্ড কোনো টাস্ক নেই। এখানে হচ্ছে যেমন ওই টুইটার ফলো এগুলোই আর কি করতে হবে। আমার জানা মতে হার্ড এখানে কোনো টাস্ক নেই, এগুলো কমপ্লিট করতে পারবেনই। তারপরে যদি সমস্যা হয় তাহলে আপনাদেরকে টেলিগ্রামের মধ্যে আপডেটটা দিয়ে দিব। তো অবশ্যই আপনারা টেলিগ্রামের মধ্যে জয়েন থাকবেন। আপাতত যেই ৪টা আমি দেখাইতে পারছি ওই ৪টা আপনারা এরকমভাবে কমপ্লিট করে নেন। আর আর্নের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু বিভিন্ন টাস্ক আসে, যেমন এই যে ইন গেমের মধ্যে কিছু টাস্ক আছে, এগুলো আপনারা কমপ্লিট করে নেন। কারণ এগুলো কমপ্লিট করলে এক কথা আপনাদের টোকেন আইতেছে, দ্বিতীয় কথা আপনাদের অ্যালোকেশনটা কিন্তু বাড়তে পারে, কারণ অ্যাক্টিভিটি কাউন্ট হবে এখানে যদি এই সকল টাস্ক কমপ্লিট করেন তাহলে। আর এখানে কিন্তু মাঝে মাঝে কিছু আর কি কুইজ দেয়, ওগুলোর আপডেট কিন্তু টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি। তো অবশ্যই ওগুলো আপনারা কমপ্লিট করার ট্রাই করবেন। আর এখানে ব্যালেন্সটা হচ্ছে মেবি ক্রিসমাসের পরে আপনাদের এটা আবার ব্যাক চলে আসবে, কারণ তাদের এই যে আপডেটটা আছে এটা হচ্ছে ক্রিসমাস পর্যন্ত থাকবে, এরপরে এটা শেষ হয়ে যাবে। এরপরে যদি আপনারা এটা কমপ্লিট করেন প্রপারভাবে তাহলে আপনাদের ব্যালেন্সটা আবার ব্যাক দিয়ে দেবে। তো এখন হচ্ছে সেকেন্ড এয়ারড্রপের আপডেটটা শেয়ার করবো, এটার নাম হচ্ছে মিমিস ওয়ার। তো এখানে যারা জয়েন করছেন তাদের কিন্তু একটা আপডেট কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্ট প্লাস হচ্ছে একটা ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে, যেটা না করলে কিন্তু আমরা পরবর্তীতে এখান থেকে উইথড্রটা নিতে পারবো না। তো অবশ্যই এটাও খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা করবেন কি, এই মিমিস ওয়ার যেই ইয়াটা আছে বটা আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে যে ফাইনাল এয়ারড্রপ রেজিস্ট্রেশন উপরে যে অপশনটা আছে না এখানে ক্লিক করে দেবেন, বা এই যে নিচের এখান থেকে নিউ মিশন যেটা আছে এখানে ক্লিক করবেন। এক জায়গার মধ্যে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এটা হচ্ছে মানে এইটাকে তারা বলতেছে ফাইনাল এয়ারড্রপ রেজিস্ট্রেশন, তার মানে এইটা কমপ্লিট করলে দেন পরবর্তীতে আমরা এয়ারড্রপের জন্য এলিজেবল থাকবো। তো এখানে আমাদের প্রথম স্টেপের মধ্যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করার পর ওকের মধ্যে ক্লিক করবো। আর গাইস, ওইটা কমপ্লিট করার আগে আপনারা করবেন কি, আপনাদের টেলিগ্রামের সেটিংসের মধ্যে আসবেন, তারপরে নিচে দেখবেন যে এই চ্যাট সেটিংস নামের একটা অপশন আছে, এখানে যাবেন। এখান থেকে হচ্ছে আমাদের এই যে ইন অ্যাপ ব্রাউজার যে অপশনটা আছে না এটা আমাদের ডিসেবল করতে হবে, তাহলে আমাদের ওই টুইটারের টাস্ক ওইটা আমরা কমপ্লিট করতে পারবো। তো এটা আপনারা প্রথমত অফ করে নেবেন। তো এখন যদি আমরা এই লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি, আর এইটা কিন্তু আমাদের ডিসেম্বরের ৩১ তারিখের আগে এটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এখন ক্লিক করে দেখি, ওকের মধ্যে ক্লিক করে দেই।
আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে কমপ্লিট হইতেছে না। মেবি আমাদের টুইটার অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। মানে যে টুইটার অ্যাপ্লিকেশন আছে না, ওইটা আমাদের আনইনস্টল করতে হবে। পরবর্তীতে আবার এটা ইনস্টল করে দেন এখানে আবার অ্যাকাউন্টে লগ ইন করে নিন। বাট আপাতত হচ্ছে এটা কমপ্লিট করার জন্য আমাদের টুইটার অ্যাকাউন্টটা বা বলতে পারেন যে টুইটার অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে ডিলিট করতে হবে। তো আপনারা ডিলিট করে দিন। ডিলিট করার পরে দেন আবার এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন দেখবেন যে আপনাদেরকে টুইটারের মধ্যে আর কি রিডাইরেক্ট করবে। এতক্ষণ কিন্তু রিডাইরেক্ট করবে না, এখন হচ্ছে এখানে নিয়ে আসবে। তো এখানে যদি টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তারপরে এই যে এরকম অথরাইজ আসবে আমার আগে থেকে, যেহেতু ব্রাউজারের মধ্যে লগ ইন করা আছে ডাইরেক্ট অথরাইজ এসে গেছে। এখানে অথরাইজের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার যে টুইটার অ্যাকাউন্ট আছে ওটা লগ ইন করা বা কানেক্ট করা হয়ে যাবে। তো এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা আবার বটের মধ্যে চলে যাব। তো এই যে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়েছে। তো এখন সেকেন্ড টাস্ক হচ্ছে আমাদের তাদেরকে ফলো করতে হবে টুইটারের মধ্যে। তো এখানে ক্লিক করে সিম্পলি তাদেরকে ফলো করে দেবেন। আর এখন কিন্তু আপনারা চাইলে যখন এটা কমপ্লিট হবে, হ্যাঁ, তখন আপনারা চাইলে আবার টুইটারটা ইনস্টল করে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে ওয়ালেটটা লিঙ্ক করতে হবে, মানে কানেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। দেন আপনাকে আরেকটা ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে। এই যে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তবে এখান থেকে কিন্তু আপনারা ওয়ালেটটা প্রপারভাবে কানেক্ট করতে পারবেন না। তো আপনারা করবেন কি, থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে এটা যে লিঙ্ক আছে লিঙ্কটা কপি করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের যেই অ্যাকাউন্ট আছে ওইটার লিঙ্ক। তো এখন আপনারা যেই ওয়ালেটটা কানেক্ট করতে চাইতেছেন, যেমন আমি বিটগেট ওয়ালেট কানেক্ট করবো, এখানে চলে আসবো। আপনারা যেটা কানেক্ট করবেন ওই ওয়ালেটের ভিতরে আসবেন। এরপরে যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওই ওয়ালেটটা ওপেন করবেন। ওকে, এবং অবশ্যই আপনাদের ওই ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণের ইউএসডিটি মেবি থাকা লাগবে। এটা পরবর্তীতে লাগবে, আমাদের এখন না, পরবর্তী একটা টাস্ক আছে ওইটার মধ্যে লাগবে। তো এখন এখান থেকে ডিসকভারের মধ্যে ক্লিক করবেন, বা অন্য ওয়ালেটের মধ্যে মেবি ড্যাপ নামের একটা অপশন থাকে, ওইখানে গিয়ে যে লিঙ্কটা কপি করতে বলছিলাম ওইটা এখানে পেস্ট করে জাস্ট ওপেন করে দিবেন। এরপরে দেখবেন যে ওই ওয়ালেটের মধ্যেই এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে যে কানেক্ট ওয়ালেট নামের অপশন আছে, কানেক্টের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথমত কানেক্ট করতে হবে। আমার অলরেডি একবার কানেক্ট করা আছে। তো এখান থেকে আমাদের ওই মানে আমার আর কি ওইটা ভেরিফাই করতে বলতেছে। তো একটু ওয়েট করতে হবে মেবি। এখানে এই যে এরকম আসবে সাইন মেসেজ, একবার কানেক্ট করবেন। দেন এখান থেকে সাইন মেসেজ আসবে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। তারপরে এই পিন মিন এগুলো যদি চাই এগুলো দিয়ে দেবেন। এই যে এটা কিন্তু কানেক্ট হয়েছে, এখানে ওয়ালেট অ্যাড্রেস আর এখানে হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টটা দেখাইতেছে। তো এখন কিন্তু ওয়ালেটটাও কানেক্ট হয়ে গেছে। আবার তাদের যে বট আছে, হ্যাঁ, ওই বটের মধ্যে চলে আসবেন। এরপরে এখানে এসে আবার এখানে ক্লিক করবেন। আর এখানে মেবি এই যে এখানে একটা লেখা আসে না, যে এখানে টেলিগ্রামের ইউজার নেম আর উপরে হচ্ছে ওয়ালেটের অ্যাড্রেস দেখাবে, ওইটা নিচে দেখবেন যে একটা লেখা থাকবে যে লিঙ্ক টেলিগ্রাম। ওই লেখার মধ্যে মেবি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন। দেন এখানে এসে আবার যদি এখানে ক্লিক করি তাহলে মেবি এই যে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে স্টেপ 3, এখানে হচ্ছে আমাদের একটা বলতে পারেন যে স্টেকিং করতে হবে। তো এটা করার জন্য আমাদের কিছু পরিমাণের লাগবে, ওই যে ইউএসডিটি লাগবে। ওকে, তো এটা কীভাবে করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকের মধ্যে ক্লিক করবেন। দেন আর একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তো সেম আগের প্রসেস, এইটার লিঙ্কটাও কপি করবেন, কারণ আমাদের এখানে কাজ হবে না। কাজ করতে গেলে আমাদের ওয়ালেটের মধ্যে ওপেন করতে হবে এটা। তো ওই আগেরটার মতনই যেই ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটের মধ্যে ড্যাপসের মধ্যে গিয়ে লিঙ্কটা ওপেন করবেন। এরপর হচ্ছে আমাদের ওয়ালেটটা আগে কানেক্ট করতে হবে, মানে আবারও কানেক্ট করতে হবে তাদের এই ইন্টারফেসের সাথে। তো কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এটা কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যে আছে। তো এখানে ক্লিক করে এটা হচ্ছে আপনারা বিএসসি চেনের মধ্যে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে মেবি এই যে নিচে এখানে চেঞ্জ নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে যে ইথেরিয়াম আছে এখান থেকে বিএসসি সিলেক্ট করবেন। তারপরে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে এটা কানেক্ট করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের ওয়ালেটটা বিএসসি চেনের মধ্যে। আর যদি আবার এটা কানেক্ট করতে বলে না, তাহলে আবার এখানে কানেক্ট করবেন। সাইন মেসেজের মধ্যে ক্লিক করলে পারমিশন যা চাবে এগুলো দিবেন। তাহলে দেখবেন যে এটা কানেক্ট হয়ে বিএসসি চেনের মধ্যে কনভার্ট হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমরা এইখান থেকে যে ইউএসডিটি অপশন আছে না, এখানে ক্লিক করবো। আর যেটা বলছিলাম যে কিছু পরিমাণের মিনিমাম 5 সেন্টের মতন ইউএসডিটি আপনাদের ওয়ালেটের মধ্যে থাকতে হবে। তো অবশ্যই ইউএসডিটি রাখবেন বিএসসি নেটওয়ার্কের। ওকে, তো ইউএসডিটি যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখানে আসবে, এখান থেকে ওকের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যামাউন্ট দেবেন। অ্যামাউন্ট আমি দেখি কত আছে, 17 সেন্টের মতন আছে আমার কাছে। তবে এতগুলো করার দরকার নেই। এখানে হচ্ছে 0.05 করলেও হবে বা 0.01 করলেও হবে, তবে 5 সেন্টের মতন করেন। দেন এখান থেকে অ্যাপ্রুভ ইউএসডিটির মধ্যে ক্লিক করবেন। আর কিছু পরিমাণের বিএনবিও কিন্তু লাগবে। ওকে, প্রথমে হচ্ছে 4 সেন্টের মতন ফি কাটবে। দেন এটা আমরা যখন অথরাইজ করবো এরপর হচ্ছে মেবি আরও কিছু ফি কাটবে। এই যে আবার এখান থেকে প্রুভ আইএমএ ইউএসডিটি হোল্ডার, এখানে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আবার আরও কিছু বিএনবি ফি কাটবে 10 সেন্টের মতন, মানে 14 সেন্টের মতন বিএনবি ফি কাটবে, এবং 5 সেন্টের মতন ইউএসডিটি বিএনবি নেটওয়ার্কের। তো 19 সেন্টের মতন আর কি ফি। আচ্ছা, তো এই যে এটা কিন্তু হয়ে গেছে, ডান। তো এরকমভাবে এটা কমপ্লিট করবেন। আর এটা কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে আবার যেই বট আছে না এখানে চলে আসবেন। তারপরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লিক করলে।
এই যে এখানে কিন্তু আমাদের 3টে স্টেপই কমপ্লিট করা ডান এবং আমাদের হচ্ছে এখানে আমরা এলিজিবল হয়ে গেছি পরবর্তী এয়ারড্রপের জন্য। ওকে, আর এখানে বলতেছে এই $M এয়ারড্রপ কামিং সুন। তো এখন আমাদের আপাতত কোনো কাজ নাই, এখানে কাজ হচ্ছে জাস্ট এখান থেকে টোকেন আর্ন করবেন, এইটাই। ওকে, আর এবং পরবর্তীতে যদি আরও কোনো নতুন আপডেট আসে, মেবি আসবে না, তবে যদি আসে তাহলে ওইটাও আমাদের ফলো করতে হবে। আপাতত আমাদের এখানে সকল টাস্ক কমপ্লিট। তো এই যে দুইটা এয়ারড্রপ আছে, পাউস এবং মিমস ওয়ার, এই দুইটা এয়ারড্রপের মধ্যে এলিজিবল হওয়ার জন্য বা এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু মাস্ট বি এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো অবশ্যই এগুলো কমপ্লিট করে নেবেন, একটু আর কি টাইম লাগবে বা দেখা যাইতেছে একটু ঝামেলা করবে, বিশেষ করে মিমস ওয়ারে যে টাস্কগুলো আছে ওইখানে। তবে কয়েকবার ট্রাই করবেন তাহলে দেখবেন যে হয়ে যাবে। আর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এগুলো মিস করলে কিন্তু আপনারা এয়ারড্রপ পাবেন না। তো অবশ্যই এগুলো কমপ্লিট করবেন, আর পরবর্তীতে যে আপডেটগুলো আসবে ওগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো আর কি ছিল আজকে ভিডিওটা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।